সবাই যেখানে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আর আমরা পাগল হই সোনারগাঁও মেলায় যাওয়ার জন্য। কারণ সোনারগাঁও মেলাটার মধ্যে থাকে আমাদের দেশীয় সমস্ত জিনিসপত্র নিয়ে এই মেলাটা করা হয়। লোকজ উৎসব 2025। আর প্রত্যেক বছর দেখা যায় জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে এই মেলাটা স্টার্ট হয়। এবার 1 মাস ব্যাপী দেখা যায় এই মেলাটা চলে। আর মেলায় ঢোকার এন্ট্রি ফি মাত্র 50 টাকা করে পার পারসন। আর 5টার পরে যদি কেউ মেলায় ঢুকতে চায় সেক্ষেত্রে একদমই ফ্রি দিতে হবে না। তো ফার্স্টে ভাবছিলাম যে জমিদার বাড়িতে ঢুকবো, কিন্তু জমিদার বাড়িতে আজকে অনেক মানুষ হবে এই জন্য আর ঢুকা হয় না। ভাবছি মেলা শেষ হয়ে গেলে অন্য এক সময় আসবো, তখন এত ভিড় হবে না। তারপর জাদুঘরে ঢুকলাম, ছেলেকে নিয়ে জাদুঘরটা একটু ঘুরে ঘুরে দেখলাম। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই পেন্টিংগুলো, এরকম 2টা পেন্টিং আছে। মানে সামনাসামনি দেখলে একদমই রিয়েল মনে হয় যে রিয়েল কোনো মানুষ বসে এরকম কাজ করতেছে। আর বর্তমান সময়ে হারিয়ে যাওয়া কিছু জীবিকা, কারণ এইগুলো এখন আর সেরকম দেখতে পাওয়া যায় না। জাস্ট অনেক সুন্দর এই পেন্টিং 2টাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তারপর মেলার ভিতরে চলে গেলাম। মেলাটা কিন্তু প্রতি বছরই অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়। এই যে দেখেন ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর। আর প্রথম অংশে এই যে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এখানে সব বাংলা লোকজ গান, মানে বাংলা যে পুরনো গানগুলো আছে সেগুলো করা হয়। তারপর এই যে মেলার ভিতরে ফার্স্টেই একটা শপে ঢুকলাম, সেখানে দেখলাম অনেক ধরনের ডোরবেল আছে। আমার বাসায় যেহেতু অ্যাভেলেবেল ছিল যার জন্য ডোরবেল আমার কেনা হয়নি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওগুলো করছি। ডোরবেলগুলো অনেক সুন্দর, বিশেষ করে এগুলো একটু ইউনিকও ছিল, অনেক সুন্দরও ছিল। নিব ভাবছিলাম, পরবর্তী সময়ে ভুলে গেছি। এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, তখন মনে হলো নিলে ভালো হতো। তারপর চলে গেছিলাম এই যে মেয়েদের 3 পিসের কালেকশনে। এখানে 3 পিস 3 পিসের প্রাইস 1200 টাকা, আর সিঙ্গেল নিলে 450 টাকা মেবি। আর এই যে জামদানি টাইপের 3 পিসগুলো ছিল, এগুলার প্রাইস ছিল 650 টাকা করে। আমার কাছে তো বেশ রিজনেবলই মনে হয়েছে। আর এই শাড়িগুলো, এগুলার প্রাইস ছিল কিন্তু 1000 টাকা করে। আগের বারের তুলনায় এই বছরের মেলায় আমার কাছে প্রাইসটা না একদমই রিজনেবল মনে হয়েছে। গতবার আমি জাস্ট শাড়ির দোকানগুলোতে ঢুকতেই পাইনি, এত বেশি শাড়ির দাম ছিল। এবার তারা কেন জানি 1000-1500 টাকার মধ্যেই অনেক শাড়ি দিয়ে দিতেছিল। তারপরে এই সপ্তাহতে ছিল নকশি কাঁথা, তারা এখানে বসে বসে সেলাই করেও নকশি কাঁথা বিক্রি করতেছিল। আর সবচাইতে বেশি ভালো লাগছিল আমার এই সপ্তাহতে, কারণ এখানে ছিল হোম ডেকোরের বাঁশ বেতের তৈরি যে জিনিসপত্রগুলা, সেগুলা ট্রেগুলা। এখানে মানে এই দোকান থেকেই আমি সবচেয়ে বেশি কেনাকাটা করছিলাম। মানে সব জিনিসই অনেক সুন্দর ছিল, আর প্রাইসটাও না অনলাইনের থেকে একটু কমের মধ্যে ছিল। যারা হোম ডেকোর পছন্দ করেন তারা মাস্ট সোনারগাঁয়ের মেলায় ঘুরে যেতে পারেন, কারণ এখানে হোম ডেকোরের অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর এই সাইডটা ছিল হলো কি বলবো, মানে এখানে আপনি দেখতে পারেন তারা একদম কাছ থেকে আপনাকে সব জিনিস বানিয়ে বানিয়ে দেখাবে। এই স্টোরটা ছিল এরকম, আর সব জিনিসগুলো তারা হাতে মেড করতেছিল, আর সেটা আপনি নিজ চোখে আর কি দেখতে পারবেন। তো এই যে এখানে দিদিরা পাখা সেলাই করতেছিল। এই মেলাটা এই জন্যই আমার বেশি ভালো লাগে, কারণ এখানে না বাহিরের দেশের কিচ্ছু নাই, সবগুলো আমাদের নিজেদের দেশের যে ঐতিহ্যগুলা সেগুলাই ধরে রাখার জন্য প্রত্যেক বছর দেখা যায় এই মেলা অনুষ্ঠিত হয়। তারপরে এই যে অনলাইনে ভাইরাল সেই পাপোশগুলো দেখলাম, 2 পাশে 2 সাইডের মতো, কিন্তু মনে হলো অনলাইন থেকে এখানে দামটা একটু বেশি। তারপর চলে গেছিলাম এই যে বাঁশ বেত এইসব সেকশনে। এখানে এই ছোট্ট জিনিসটা দেখে অনেক বেশি পছন্দ হইতেছিল। আর এখানে না তারা বসে বসে বানাইতেছিল, মানে আপনি নিজে চোখে দেখতে পারবেন। তারপর এখানে এগুলাকে দেখলাম, এই ছোট্ট এটাকে দেখে অনেক বেশি ভালো লাগলো। তার সাথে এই যে এই দোলনাটা, তারপর এই যে বাঁশের এই ট্রেগুলা, এগুলোর প্রাইস ছিল 350 টাকা করে। তারপর এই যে এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মিরর অনেক কিছু ছিল। তারপর দেখছিলাম এই জুয়েলারি বাক্সগুলা, এগুলো না একটু পুরনো পুরনো হয়ে গেছে, এমনি সুন্দর লাগতেছিল কিন্তু অনেক ধুলো ময়লা জমে গেছিলো। তারপরে এই যে বাঁশের একটা সেকশনে গেছিলাম, এখান থেকে আমি একটা জিনিস কেনাকাটা করছি, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখায় দিব। তো এখানের এই সমস্ত জিনিসপত্র অনেক রিজনেবল ছিল। তারপরে এই যে পাপোশের সেকশন, আর আমি দেখাইতেছিলাম আমি কি কি কেনাকাটা করছি। আর মেলায় সবসময় এই কাঠের চুড়ির একটা সেকশন থাকবে। এই কাঠের চুড়িগুলো সামনাসামনি দেখতেও যেমন সুন্দর, অনেক বেশি সুন্দর। তো আমি সব কালেকশন তোমাদের একটু একটু করে দেখাইতেছিলাম। এখানে মনে হয় জোড়া বিক্রি করে হয়তো বা 200 টাকা করে, যেহেতু মেলা দামটা একটু বেশি। মেলা ছাড়াও কিন্তু এই চুড়িগুলো এমনিতেও সোনারগাঁয়ে যারা ঘুরতে আসে তারা পায়। তারপরে এই যে এই ছোট্ট আয়নাটা নিলাম। তারপরে এই ব্যাগগুলো দেখতেছিলাম, কিন্তু প্রাইসটা ওনারা মেলা অনুযায়ী একটু বেশি রাখতেছিল মনে হইলো, যার জন্য আর সেরকমভাবে কেনাকাটা হয়নি।
তারপর ছেলেকে একটু বায়োস্কোপ দেখালাম। ও যেহেতু ছোটো মানুষ ওরকম ভালো লাগে না, কারণ এখনকার যুগের বাচ্চারা তো কার্টুন দেখে অভ্যস্ত। যাই হোক, মেলায় যাব আর গরম গরম পাকোড়া খাবো না তা কি হয়। তো এই যে এখানে পাকোড়া নিয়ে ইনস্ট্যান্ট আর সবাই মিলে খেলাম। টুকটাক আরও অনেক কিছু খাওয়া হয়েছে, কিন্তু সেরকমভাবে আর ভিডিও নেওয়া হয়নি। আর মেলায় এই লাড্ডুটা, এই বেসনের এই লাড্ডুটা কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর দাঁড়িয়ে থেকে গরম গরম জিলাপি ভেজে নিয়ে ওইখানে বসেই জিলাপি ভাজাগুলো খেলাম। আর মেলাটা এত বেশি বড় যে আমি পুরোটা আপনাদেরকে ঠিকমতো ঘুরিয়ে দেখাতে পারিনি। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ।